হরে কৃষ্ণ। তো আজকে আমরা শিল প্রভুপাদের আহ এই প্রবচনটি শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 9 থেকে 11। এই শ্লোক এই প্রবচনটির বাকি অংশটা আমরা আজকে অনুবাদ করব 35 মিনিটের পর থেকে। Mahima Januvarti. So therefore, our Krishna consciousness movement is simply for glorifying the Lord. That is the only business. Not other things are secondary. তাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার করা, আর সব কিছু হচ্ছে গৌণ। And that is being taught. সেইটাই শেখানো হচ্ছে। If you want to write books, you write books by glorifying the Lord. তাই তুমি যদি গ্রন্থ রচনা করতে চাও তাহলে তোমাকে ভগবানের মহিমা বর্ণনা করে গ্রন্থ রচনা করতে হবে। Natat vachas chitra padam harer jasa. Narad says, chitra padam api Vasudeva Vyatirikta Anna Vishaya Jnana but Anna Vishaya Bhaka Chaturja. Siddharth Swami comments that except describing the glories of the Lord, any literature, any science, any contribution is simply a jugglery of vocabulary. শ্রীধর স্বামী তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্যে সেখানে তিনি বলছেন যে ভগবানের মহিমা প্রচার না করে যে কোনো সাহিত্যর বিজ্ঞান বা যা কিছুই হোক না কেন, যা কিছুই বর্ণনা করা হোক না কেন, তা কেবল বাকচাতুর্য মাত্র। Bak means vocabulary and chaturja means jugglery. Simply setting some words in a jugglery way just to draw people's attention, to waste time, that's all. এখানে কেবলমাত্র বিভিন্ন শব্দের বিন্যাস বিভিন্নভাবে করে তার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে তাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয় বাকচাতুর্য। বাকচাতুর্য। বাসুদেবা ব্যতিরিক্তা অন্য বিষয় জ্ঞান বা এব অন্য বিষয় বাকচাতুর্য। খিলম খিলম এব ইতিহাস খিলম ইট ইজ ইনসিগনিফিকেন্ট। এই সমস্ত কিছুই হচ্ছে অত্যন্ত তুচ্ছ ব্যাপার, এই বাকচাতুর্যময় যে সমস্ত গ্রন্থ। চিত্রপদমপি যদ বচঃ পরিয্যসা ন প্রবিনীত। You can write nice books using your literary career, metaphor, and what is called so many things that producing nice literature. তুমি অনেক ভালো ভালো সুন্দর বই রচনা করতে পারো, তোমার ভাষা জ্ঞান এবং তোমার অলংকারের প্রয়োগ করার মাধ্যমে তুমি খুব সুন্দর কাব্য রচনা করতে পারো। But if there is no glorification of the Lord, then hare jasa pragnita tad payasam tirtham, then কিন্তু সেখানে যদি ভগবানের মহিমা প্রচার না করা হয় সেগুলি সব বায়সম তীর্থম। It is just like the place where the crows take place. সেগুলি ঠিক সেই রকম যেখানে কাকের তীর্থের মতন, যেখানে কাক আনন্দ লাভ করে। Because such kind of literature will be accepted by men who are like crows. কারণ এই ধরনের কাব্য তারাই পছন্দ করবে যারা ঠিক কাকের মতন চরিত্র। তদ বায়সম তীর্থম কাকতুল্যানাম কামিনাং রুতিস্থানম উসন্তি মন্নন্তে। Just like Kamina, those are very lustful. What is their pleasure spot? That vagina. That's all. সেখানে শ্রীধর স্বামী বলছেন যে যারা অত্যন্ত কামুক তারা কেবলমাত্র যোনি সুখ উপভোগ করতে চায়, এটাও ঠিক সেই রকম। That is urine.
that is this prison. His urinal is very nice place. তো সেই সেই যে নোংরা জায়গা, সেইটা কি খুব ভালো জিনিস? But he is sophisticated. He finds, oh, this is very nice place. কিন্তু যে কামুক সে সেখানেই অত্যন্ত সুখ অনুভব করে। This analytical study of Srimad Bhagavatam is revolting. But তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে শ্রীমদ্ ভাগবতে কত সুন্দরভাবে বিশ্লেষণাত্মক আলোচনা করা হচ্ছে প্রতিটি জিনিসের। we must talk the real thing. কিন্তু আমাদের সত্য কথাটা বলতেই হবে। Then this commentator Sridhar Swami, he has given very nice example. তো এখানে শ্রীধর স্বামী খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। Kaminan roti sano. As the lusty man finds pleasure in the vagina, similarly, these sort of literature, nonsense literature, are enjoyed by persons who are just like crows. তিনি বলেছেন যে যেমন একজন কামুক ব্যক্তি কেবলমাত্র যোনি সুখ উপভোগ করতে চায়, সেই রকম এই সকল যে কাব্য গ্রন্থ সেগুলি তারাই পছন্দ করে যারা কাক সদৃশ। Not it's called swan. যারা রাজহংস তারা কখনো এতে আনন্দ উপভোগ করে না। Swan will not go to that place. রাজহংস কখনো সেই সব স্থানে যায় না। They will search out some place where there is nice transparent water and lotus flower leaves and nice trees and good birds. রাজহংস সেই স্থানেই যায় যেখানে পদ্ম শোভিত স্বচ্ছ জলের সরোবর এবং সেখানে পাখি কুজন করছে এবং সেখানে খুব সুন্দর বৃক্ষরাজি রয়েছে। রাজহংস সেইখানেই আনন্দ উপভোগ করে। So even if you see among the animal society and the bird society there is discrimination. তাই তোমরা যদি দেখো যে পশু সমাজে এমনকি পক্ষী সমাজে সেখানেও এইরকম বাছবিচার রয়েছে। And in the human society there is no such discrimination. What kind of civilization that is? কিন্তু যদি মনুষ্য সমাজে সেই রকম বাছবিচার না থাকে তাহলে সেটা কি ধরনের সভ্যতা? এটা একটা কেবলমাত্র কাকের সভ্যতা। Black crow civilization. কালো কাকেদের সভ্যতা। Simply trying to take pleasure in nonsense, clubs, in liquor shop, and so-called cinema. They're trying to take pleasure there. তারা কেবলমাত্র এই সমস্ত আজে বাজে ক্লাবে বা মদের দোকানে বা সিনেমা হলে সেইখানে তারা আনন্দ অন্বেষণ করছে, সেখানেই তারা আনন্দ সুখ খুঁজে পাচ্ছে। They not Narad is comparing that your so-called books describing about this dharma, artha, kama, moksha is just like the carcass or the crows pleasure hunting. তো নারদ মুনি ব্যাসদেবকে বললেন যে তোমার এই যে গ্রন্থগুলি তুমি রচনা করেছো সেগুলি কেবলমাত্র, যেগুলি ধর্ম অর্থ কাম মোক্ষ বিষয়ক, সেগুলি কেবলমাত্র কাকের তীর্থস্বরূপ, যেখানে কাক সুখ অনুভব করে। Natad vachaschitta padam harir jasa jagat pavitra. But if you produce a single literature wherein simply there is glorification of God, anyone who will read, he will derive some immediately transcendental benefit. তুমি যদি কেবলমাত্র একটি গ্রন্থ রচনা করো যেখানে ভগবানের মহিমা পূর্ণরূপে আলোচনা করা হয়েছে, তাহলে সেই গ্রন্থ পাঠ করে পাঠক তৎক্ষণাৎ চিন্ময় ট্রান্সেন্ডেন্টাল বেনিফিট, মানে সে সঙ্গে সঙ্গে চিন্ময় এ লাভ করবে, চিন্ময়ত্ব লাভ করবে। তাদেরকে কেবলমাত্র একটু ব্যাক টু গড হেডের একটি পাতা তাদেরকে দেখাও। That will bring revolution to the human society.
এবং সেটি এই সমগ্র মানব সমাজে ক্রান্তি নিয়ে আসবে, about understanding of spiritual life. যার মাধ্যমে এই পারমার্থিক জীবন উপলব্ধি করা যাবে। Don't produce nonsense literature. Try for one page. এই আজে বাজে কাব্য গ্রন্থ এসব দেখিয়ে কোনো লাভ নেই, তাদেরকে কেবলমাত্র ব্যাক টু গডহেডের একটি পেজ দেখাও, একটি পাতা দেখাও। Manasa, Manasa, Sattva Pradhane Manasi Vartamana, Angsa. Angsa means the swans, therefore called Paramahamsa. হংস মানে হচ্ছে রাজহংসকে বলা হয়, এখানে বলা হচ্ছে পরমহংসদের কথা। The highly elevated spiritual person is called Paramahamsa. সর্বোচ্চ স্তরের যে যে পারমার্থিক ব্যক্তিত্ব তাকে বলা হয় পরমহংস। Paramahamsa, that in the society, in the sannyas stage, there are 4 stages of development. সন্ন্যাসীর 4 প্রকারের স্তর হয়। Kutichak, Bahudak, Parivrajakaacharya and Paramahamsa. কুটিচক, বহুদক, পরিব্রাজকাচার্য এবং পরমহংস। Kutichak, when a person takes sannyas, he lives in a cottage outside the village. যখন প্রথমে কেউ সন্ন্যাস গ্রহণ করে তখন সে গ্রামের বাইরে একটি কুটির নির্মাণ করে সেখানে বসবাস করে, But does not go home. কিন্তু সে গৃহে ফিরে যায় না। But he is not accustomed to travel or to break from door to door. কিন্তু সে তখনও পরিভ্রমণ করে না বা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে অভ্যস্ত হয় না। So all day and night he keeps himself in that cottage. তাই সে সারা দিন রাত সেই কুটিরের মধ্যেই বাস করে। And from his relative and home, something is supplied for his fooding. এবং তার বাড়ি থেকে বা তার আত্মীয় স্বজনেরা তার জন্য কিছু খাদ্য সামগ্রী সরবরাহ করে। That is the stage of Kutichak, to take supply from home. এই স্তরকে বলা হয় কুটিচক সন্ন্যাসী, যারা গৃহ থেকে খাদ্যদ্রব্য সরবরাহ গ্রহণ করে। The next stage is Bahuda. When he comes to the understanding that I have given up my home, why shall I take help from my home? পরবর্তী স্তর হচ্ছে বহুদক, যখন সে উপলব্ধি করতে পারে যে আমি তো গৃহ ত্যাগ করেছি, তাহলে আমি কেন গৃহ থেকে সাহায্য গ্রহণ করব। Why I am considering that home is my place? Why not everyone my friends? আমি কেন কেবলমাত্র আমার গৃহটাকেই আমার নিজের জায়গা বলে মনে করব, কেন সকলকে আমি আমার নিজের মনে করব না। বসুধৈব কুটুম্বকম, Vasudhaiva Kutumbakam. Everyone is my family, everyone. সকলেই আমার পরিবার, সকলেই আমার নিজের জন। That is the next stage. এটি হচ্ছে পরবর্তী স্তর। So he can go to everyone. You can give me one chapati. তখন সে সকলের কাছে যেতে পারে এবং তাদের কাছে গিয়ে ভিক্ষা করতে পারে যে তুমি কি আমাকে একটু চাপাটি দেবে। Will not give. A sannyasi. Anyone will give. আর কে সন্ন্যাসীকে ভিক্ষা দেবে না, সকলেই ভিক্ষা দেবে। They are trained also like that. That any grihastha householder, if a sannyasi comes, immediately should be received and respected. এবং গৃহস্থদের এই শিক্ষাই দেওয়া হয় যে যদি কোনো সন্ন্যাসী তার দ্বারে আসে, সঙ্গে সঙ্গে তাকে সম্মান করা এবং তাকে যথাযোগ্য ভিক্ষা প্রদান করা। That is also Vedic culture. এটি হচ্ছে বৈদিক সংস্কৃতি। Sannyasi should be treated as the children of the society. একজন সন্ন্যাসীকে সমাজের শিশুরূপে তাকে দেখা হয়। Still, that is, if in a village a sannyasi goes, he will get hundreds of invitations. এখনো যদি কেউ কোনো সন্ন্যাসী কোনো গ্রামে যায়, সে অনেক নিমন্ত্রণ সে লাভ করে। Swamiji, please come take your bhikkha at my place. স্বামীজি, কৃপা করে আপনি আমার গৃহে এসে ভিক্ষা গ্রহণ করুন। So he has no question of eating and living. So তাই তার খাওয়ার এবং বেঁচে থাকার জন্য
কোনো প্রশ্নই ওঠে না, সবকিছুই সে লাভ করে। How many people will give him shelter? কত মানুষ তাকে আশ্রয় প্রদান করতে প্রস্তুত। He'll not be in the wilderness. If actually a sannyasi travels all over the country, he has no problem. তাই একজন সন্ন্যাসী সে যদি সারা দেশময় ভ্রমণ করে তার কোনো অসুবিধাই হয় না। Village to village, everyone will receive him. This is called Bahuda. সে গ্রামে গ্রামে ভ্রমণ করে, তাকে সকলেই তাকে সম্মান করে, আদর করে, একে বলা হয় বহুদক। And then Parivrajaka Acharya. Then when he is still further elevated, then he gives instruction. তার পরবর্তী স্তর হচ্ছে পরিব্রাজক আচার্য। যখন সে আরো উন্নত হয় তখন সে উপদেশ প্রদান করতে শুরু করে। Why he should eat only without giving something to them? তখন সে মনে করে যে আমি কেবলমাত্র এদের থেকে খাদ্য কেন গ্রহণ করব, বরং আমি এদেরকে কিছু দেব। He'll feel like that. সে সেরকম Why for nothing I shall accept food from others? I must give something. তখন সে মনে মনে এই কথা ভাবে যে আমি কেন শুধু শুধু এদের কাছ থেকে খাদ্য গ্রহণ করব, বিনিময়ে আমি এদেরকে কিছু দিতে চাই। So whatever knowledge I have got, I must steal. তাই আমার যা জ্ঞান আছে সেটি আমি এদেরকে প্রদান করব। এই হচ্ছে পরিব্রাজকাচার্য। This is Parivrajaka. And when one is experienced in everything and he is above all material affection, that is called Paramahansa. এবং তার পরবর্তী স্তরে যখন সে সবকিছু উপলব্ধি করতে পারে এবং সমস্ত জড়জাগতিক আসক্তির বন্ধন থেকে মুক্ত হয়, তখন সেই স্তরকে বলা হয় পরমহংস। Hansa. Why Hansa means swan? Why is compared with Hansa? এই রকম সন্ন্যাসীকে রাজহংসের সঙ্গে তুলনা করা হয় কেন? The Hansa has got a qualification to take the essence. এই রাজহাঁসের একটি বিশেষ গুণ আছে যে সে সার বস্তু গ্রহণ করতে পারে, সারগ্রাহী। If you give a swan milk mixed with water, he has got some tactics. He'll simply take the milk casing and the water will remain there. যদি কোনো রাজহংসকে দুধ দেয়া হয়, তার বিশেষ ক্ষমতা আছে যে সেখান থেকে সে কেবলমাত্র দুধটি গ্রহণ করে এবং জলটি সেখানে পড়ে থাকে। Similarly, Hamsa means one who has taken the essence of this cosmic manifestation. সেই রকম পরমহংস কথার অর্থ হচ্ছে যে এই জড়জগৎ থেকে সার বস্তুটি গ্রহণ করেছে। What is that essence? Krishna. এবং সেই সার বস্তুটি কি? সেটি হচ্ছে কৃষ্ণ। Vasudeva Sarvamiti. Everything, all manifestation, all activities, they're all Krishna's energy. তখন সে বুঝতে পারে বাসুদেবম সর্বমিতি, সবকিছু যে প্রকাশ, সমস্ত কিছু কার্য, সবকিছুই কৃষ্ণের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। Therefore, Krishna is the center. Just like the same way. What is this material cosmic manifestation? It is the sun. তাই সেখানে কৃষ্ণ তখন কেন্দ্রবিন্দু। যেমন এই জড়জগতে এই যে জড়জগতের প্রকাশ, তার কেন্দ্রবিন্দু কি? সেটি হচ্ছে সূর্য। Similarly, there are millions of suns. সেই রকম কোটি কোটি সূর্য রয়েছে। Therefore, Krishna is the ultimate. Krishna Surya. Sarvakarana Karanam. তাই কৃষ্ণই হচ্ছেন চরম, তিনিই হচ্ছেন তাই তাকে বলা হয় কৃষ্ণ সূর্য। সর্বকারণ কারণম, সমস্ত কারণের পরম কারণ। Causes of all cause. So one who takes Krishna is Paramahansa. তাই যিনি কৃষ্ণকে গ্রহণ করেন তিনি হচ্ছেন পরমহংস। So every Vaishnava, every devotee of Krishna, pure devotee of Krishna is a Paramahansa. তাই প্রত্যেক বৈষ্ণব, প্রত্যেক শুদ্ধ ভক্ত, যিনি কৃষ্ণের প্রত্যেক শুদ্ধ ভক্ত হচ্ছেন পরমহংস। So we are teaching people to become immediately Paramahansa, higher stage of sannyas. তাই আমরা মানুষকে শিক্ষা দিচ্ছি
তৎক্ষণাৎ সরাসরি পরমহংস স্তরে উন্নীত হওয়ার, যেটি হচ্ছে সন্ন্যাসের চরম স্তর। And the method is simply chanting Hare Krishna. এবং সেই পন্থা হচ্ছে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন করা। The post is Paramahansa. Vaishnava means Paramahansa. সেই পদটি হচ্ছে পরমহংস। বৈষ্ণব মানে হচ্ছে পরমহংস। Is above Brahmin, above sannyas. একজন বৈষ্ণব তিনি ব্রাহ্মণ এবং একজন সন্ন্যাসীর থেকেও ঊর্ধ্বে। But we must be real Vaishnava. কিন্তু অবশ্যই আমাদের প্রকৃত বৈষ্ণব হতে হবে। Vaishnava means Anukullena Krishnanushilanam Annavilasita Sunnam. বৈষ্ণবের অর্থ হচ্ছে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম এবং অন্নাভিলাষিতা শূন্যম। There is no other desire, material desire. Desire means materialism. তার তখন বিন্দুমাত্র জাগতিক আসক্তি থাকে না। আসক্তি মানে হচ্ছে জড়জাগতিক আসক্তি। This contaminated desire. এই কলুষিত যে কলুষিত আসক্তি জড়জগতের। It does not mean that we shall not desire to become Krishna conscious. এর অর্থ এই নয় যে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে আকাঙ্ক্ষী হব না। That desire is real desire. সেই কৃষ্ণ ভাবনাময় হওয়ার যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে প্রকৃত আকাঙ্ক্ষা। And any other desire, annavilasita, for some material benefit, that is not desire. এবং অন্য সমস্ত যে ইচ্ছা অন্নাভিলাষিতা, যেগুলি হচ্ছে জড়জাগতিক লাভের জন্য, সেগুলির কোনো প্রয়োজন নেই। That if we can keep ourselves without any material desire, without any propensity for enjoying fruitive result. তাই আমরা যদি আমাদের নিজেদেরকে এই সমস্ত প্রকার জড়জাগতিক যে কামনা বাসনা তা থেকে মুক্ত করতে পারি এবং যে সমস্ত কর্মের ফলের বাসনা থেকে মুক্ত করতে পারি, সেটি হচ্ছে অন্নাভিলাষিতা। I am doing something, I must enjoy this result. আমি কিছু কার্য করছি, তাই আমি কিছু নিশ্চয়ই এর ফল লাভ করব। I must be enjoy. This is called jnana karma. আমি যে কাজ করছি তার ফল আমি পাবো এবং সেটি আমি ভোগ করতে চাই, এইগুলো হচ্ছে জ্ঞান এবং কর্ম। Oh, I must try to understand Krishna by my speculative method. বা আমি কৃষ্ণকে আমার মনোধর্মী কল্পনার মাধ্যমে তাকে বোঝার চেষ্টা করব। Why? Krishna is explaining himself. Why don't you try to understand him in that way? কৃষ্ণ নিজেকে প্রকাশ করেছেন, তা কেন তাকে সেইভাবে বোঝার চেষ্টা করছো না? Nonsense! What speculative power you have got? মূর্খের দল, তোমাদের কি কল্পনা করার ক্ষমতা আছে? Simply you will commit blunder. কেবলমাত্র তুমি ভুল করবে। Why? Krishna says, I am this, I am this, I am that, I am that. The Bhagavad Gita explains. God says. ভগবদ গীতায় ভগবান বলেছেন আমি এই রকম, তিনি নিজে বলেছেন। Why didn't you understand him as he said? কেন তিনি যেভাবে বলেছেন তাকে সেইভাবে বোঝার চেষ্টা করছো না? If I say that I am from India, my birthplace is in Calcutta, I've got 5 children, I was formerly a businessman, why do you understand to speculate about me? যদি আমি যেমন নিজেকে বলি যে আমি ভারতবর্ষ থেকে এসেছি, আমার জন্মস্থান কলকাতা, আমার 5টি সন্তান রয়েছে, আমি একজন বিজনেসম্যান ছিলাম, তাহলে আমি যেভাবে বলছি সেটা কেন সেইভাবে বোঝার চেষ্টা না করে মনোধর্মী কল্পনা করছো? What is the use of this speculation? এই ধরনের মনোধর্মী জল্পনা কল্পনার কি মূল্য আছে? If you actually want to know what Swamiji is, Swamiji said that I was a householder and I was doing medical business, I have got 5 children, and this and that. So that is sufficient. যদি তুমি সত্যি স্বামীজিকে বুঝতে চাও, আমাকে বুঝতে চাও, আমি নিজে বলছি যে আমি একজন গৃহস্থ ছিলাম, আমার মেডিকেল বিজনেস ছিল, আমার 5টি সন্তান ছিল, তা সেটাই কি যথেষ্ট নয় আমাকে জানার?
why do you want to know Swamiji by speculations? কেন তুমি স্বামীজিকে তোমার মনোধর্মী জল্পনা কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করছো? Similarly, these rascals will try to understand Krishna by speculation. এই মূঢ়ের দল তারা কেবলমাত্র কৃষ্ণকে এইরকম মনোধর্মী কল্পনার মাধ্যমে বোঝার চেষ্টা করে। No, there is no need. এইরকম করার কোনো প্রয়োজনই নেই। Paramahansa. That is Paramahansa stage. এইটাই হচ্ছে পরমহংস স্তর। So, Siddhartha Swami says, Hansa Jatayu. Jatayu means great sages, saintly person. শ্রীধর স্বামী এখানে বলেছেন হংসা যতয়ু। যতয় মানে হচ্ছে সন্ন্যাসী, সাধু ব্যক্তি। Hansa Jatayu Jatra na niramanti korichitapi nitarang na ramante. It's like our student, Krishna conscious person, if he's invited, come on, there is a nice picture in the cinema. No, he'll never. যেমন আমাদের যারা ছাত্র, আমাদের যারা ভক্ত, যারা কৃষ্ণ ভাবনাময় হয়েছে, তাদেরকে যদি কেউ আমন্ত্রণ করে যে চলো আজকে সিনেমায় গিয়ে একটা সিনেমা দেখি, তারা সেখানে কখনোই যেতে চাইবে না। Because he has become Hansa. কারণ সে হংস স্তরে উন্নীত হয়েছে। He is not a crow that he will go such places. সে এখন আর কাক নেই যে ওই সকল স্থানে সে যাবে। What is that? সেখানে গিয়ে কি হবে, কি পাবে সে? So, Hansa, here he said, Tadvayasa Sadga, Tadvayasa Tirtham Santi Manasa. They reject. তারা সেই সকল স্থানকে পরিত্যাগ করে। Reject. Santi Manasa, Najatra Hansa, Niramanti Siksa. There was an incident in my life. I was, of course, at that time householder. আমার জীবনে একবার এরকম ঘটনা ঘটেছিল, সেই সময় আমি গৃহস্থ ছিলাম। So, one my friend, he was going to cinema with his family, and he saw me. I was in the street, and he immediately stopped his car, and he asked me that you come, we are going to cinema. একবার আমি রাস্তায় যাচ্ছিলাম, তো আমার এক বন্ধু, সে তার সপরিবারে সিনেমা যাচ্ছিল। সে আমাকে রাস্তায় দেখে তার মোটর গাড়ি থামিয়ে আমাকে বলল যে চলো আমাদের সঙ্গে সিনেমা দেখতে। I refused. And if you give me $1,000, still I shall not go to cinema. তো আমি তার সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম এবং বললাম যে তুমি যদি আমাকে $1,000 দাও তাহলে আমি সিনেমায় যাব না। So he dragged me. He took me to the cinema house, but I never entered. সে আমাকে জোর করে নিয়ে গেল সিনেমা হলেতে, কিন্তু আমি সিনেমা হলে প্রবেশ করিনি। I came back because it was detestable. আমি সেখান থেকে ফিরে এসেছিলাম কারণ সেটা আমার কাছে রুচিকর ছিল না। So when one becomes completely separated from all these material desires, even if you offer him some profit, he will not accept. That is the test. তাই যখন কেউ সম্পূর্ণরূপে এই জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়, তখন তাকে যদি কিছু জাগতিক প্রলোভনও দেওয়া হয়, তাও সে সেটি গ্রহণ করবে না। এইটি হচ্ছে যথার্থ পরীক্ষা। Najatra Hansa Niramanti Usiksaya, because his mind is absorbed in greater things. কারণ তার মন তখন উচ্চতর বস্তুতে নিবিষ্ট হয়েছে। Usiksa. Brahma. Usiksa means Brahma. উশিক্ষয়া মানে হচ্ছে ব্রহ্ম। Usik Kamanya Brahma Chayo Nivasa Deshanti. Jata Prasiddhya Hansa Manasi Sarasi Charanta. Siddhartha Swami explained, just like swans, they take pleasure in the Manas Sarovar, in a place where transparent water, lily, and very nice garden. শ্রীধর স্বামী এখানে বর্ণনা করছেন, যেমন হংস, রাজহংস,
সে মানস সরোবরের স্বচ্ছ জলে সুখ অনুভব করে, যেখানে খুব সুন্দর পুষ্প শোভিত এবং খুব সুন্দর বৃক্ষরাজি রয়েছে, বাগান রয়েছে, সেইখানে তারা সুখ অনুভব করে। They take pleasure. যথা প্রসিদ্ধি হংসা মানসী সর্ষিকম চলন্ত কমনীয় পদ্মসন্ন নিবাস। You will find swans. They will gather near the lotus flower and dive there and entangle them with the stem. তোমরা দেখবে যে রাজহংস যেখানে পদ্ম ফুল ফুটে থাকে সেইখানে সে বিচরণ করে এবং সেই পদ্মের নালেতেই সে নিজে খেলা করে, সেখানে তারা খেলা করতে ভালোবাসে। এটাই তাদের আনন্দের জায়গা, যে তারা পদ্ম পরিবেষ্টিত হয়ে সেই স্থানে বিচরণ করে। And is that pleasant to remain surrounding the lotus flower. কমনীয় পদ্মসন্ন নিবাস ভক্ত বিচিত্রান্ন তপ্ত বিচিত্রাদি যুক্তোপি উচ্ছিষ্ট করতে কাকক্রিয়া স্থানে নন্দমন্তি। They are not like the crows who are simply trying to take some pleasure from the garbage place. তো এই যে রাজহংস, এই যে পরমহংস ব্যক্তিরা, তারা কাকের মতন নয়, যারা নোংরা স্থান থেকে সুখ অনুভব করে, নোংরা স্থানে সুখ অনুভব করে। What is there in the garbage? সেই নোংরা জায়গায় তারা কি পাবে? All rejected, thrown away. সেখানে সব বর্জ্য বস্তু স্তূপ সেটা। But the crows will go there. কিন্তু কাক সেখানেই যাবে। Pull on something, if there is something. তারা সেইখানেই ঘেঁটে দেখবে যে সেখান থেকে কিছু পাওয়া যায় কিনা। As there is a natural distinction between the crows and the swan, similarly, there is distinction between a Krishna conscious person and an ordinary person. ঠিক যেমন একটি কাক এবং একটি রাজহংসের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক সেই রকম একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং একজন সাধারণ মানুষের মধ্যেও সেই রকম পার্থক্য দেখা যায়। The ordinary persons are compared like the crows, and a fully Krishna conscious person is just like swans and doves. সাধারণ মানুষদের এই কাকের সঙ্গে তুলনা করা হয়, আর যারা কৃষ্ণ ভাবনাময় ভক্ত তারা এই রাজহংস সদৃশ। Then he said, Tadbhaga visakka janataga viplava jasmin pratisloka avattavattapi namani nantassu jasankitani ja sinnanti gayanti vinanti sadhana. On the contrary, this is a kind of literature, very nicely written, metaphorical and poetry, everything, but there is no question of glorifying the Lord. এখানে বলা যায় যে খুব সুন্দর কাব্য, সেখানে খুব সুন্দর রূপক এবং সেখানে অলংকারের প্রয়োগে সেটি খুব সুন্দর শুনতে লাগছে, কিন্তু সেখানে ভগবানের মহিমা বর্ণিত হয়নি। Is compared with just like the same play where the crows will take place. তো সেই রকম কাব্যকে এই কাকের তীর্থস্বরূপ বলা হয়। On the other hand, other kind of literature, what is that? আর এক প্রকারের গ্রন্থ রয়েছে, কাব্য রয়েছে, সেগুলো কি? Tadbhaga visarka janataga vipla jasmin pratisloka mavaddava. A literature presented to the people, to the public, for reading, which are even grammatically incorrect. But because there is glorification of the Lord, it can produce revolution. আর এক প্রকারের কাব্য রয়েছে, সেগুলো কি? তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব ইয়স্মিন প্রতি শ্লোকম অবদ্ধবত্তবি। এই যে কাব্য যেগুলি মানুষকে দেওয়া হচ্ছে, তার মধ্যে যদি ব্যাকরণগত ত্রুটিও দেখা যায়, কিন্তু সেখানে যেহেতু ভগবানের মহিমা বর্ণিত হয়েছে, কীর্তিত হয়েছে, সেটি জনসমাজে আলোড়ন সৃষ্টি করে, সেটি সমগ্র মানব সমাজকে পবিত্র করে। It can purify the whole human society.
My Guru Maharaj, when he was selecting articles to be published in the Harmonies, if we see simply that there is several times the writer has written Krishna, Lord Chaitanya, and like that, he passes singly, not like that. আমার গুরুদেব তিনি যখন হারমোনিস্ট পত্রিকার জন্য বিভিন্ন আর্টিকেল নির্বাচন করতেন, তখন তিনি যখন দেখতেন যে লেখক তার লেখার মধ্যে কৃষ্ণ বা চৈতন্য এই নাম দুটি অনেকবার ব্যবহার করেছে, তখন তিনি সেই লেখাটিকে অনুমোদন করে দিতেন, ঠিক আছে ঠিক আছে, এটা চলবে। All right. There's so many times he has uttered Krishna and Chaitanya, so it is all right. যেহেতু সে তার লেখার মধ্যে অনেকবার কৃষ্ণ বা চৈতন্যের নাম নিয়েছে, তাই এটা ঠিক আছে, এটা চলতে পারে। Similarly, even if we present our back to God in any other literature in broken languages, it does not matter, because the glorification of the Lord is there. সেই একইভাবে যদি আমরা এই ব্যাক টু গড হেড পত্রিকা যেটা আমরা রচনা করছি, আমরা প্রকাশ করছি, তার মধ্যে যদি অনেক ভাষাগত ত্রুটিও থাকে, তাহলেও সেটি যেহেতু ভগবানের মহিমা প্রচার করছে, তাই তাতে কিছু দোষ থাকে না। That is recommended by Narad. নারদ মুনি এইরকম কাব্যের অনুমোদন করছেন। Janata Agha. Agha means sinful activity. অঘ মানে পাপময় কার্য। If one reads one line of this literature, although it is presented in broken language, but if he simply hears there is Krishna, then his sinful activities immediately vanish. যদিও এই সমস্ত লেখনীর মধ্যে অনেক ভাষাগত ত্রুটি থাকতে পারে, কিন্তু যেহেতু সেখানে কৃষ্ণ শব্দটি আছে, সেই কৃষ্ণ শব্দ শ্রবণের মাত্রই মানুষের সমস্ত পাপ দূরীভূত হয়। Jasmin pratishlokam abhantavat namani anantas. Ananta means unlimited. His name, his fame, his glory, his qualities are described. ভগবানের নাম, গুণ, রূপ, লীলা এ সমস্ত অনন্ত। Namani anantas jasankitani. Glorification is there. Even they are presented in broken language. Then sinnanti gayanti ginanti sadhava just like. তাই সেই সমস্ত রচনায় যেহেতু সেখানে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা বর্ণনা করা হয়েছে, যদিও তার মধ্যে ভাষাগত ত্রুটি থাকে, তাহলেও সেটি শ্রীণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব। My Guru Maharaj, sadhu, essentially person, immediately passes, yes, it is all right. It is all right. Because there is glorification of the Lord. শ্রীণন্তি গায়ন্তি গৃণন্তি সাধব, যেমন আমার গুরু মহারাজ তিনি একজন সাধু মহাপুরুষ, সাধু ব্যক্তি, তিনি সঙ্গে সঙ্গে সেগুলি অনুমোদন করে দিতেন যে হ্যাঁ এটা ঠিক আছে, কারণ এখানে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে। Of course, general public will not understand, but this is the standard version spoken by Narada. তো এই যে কথাগুলো, এগুলো সাধারণ মানুষ তারা উপলব্ধি করতে পারে না, কিন্তু এই কথাটি নারদ মুনি বলছেন। You write something, the aim should be simply to glorify the Supreme. তুমি কিছু রচনা করো, কিন্তু তার মুখ্য উদ্দেশ্য যেন হয় পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণন করা। তাহলে তোমার যে কাব্য সেটি পবিত্র। And however nicely, either literally or metaphorically or poetically, you write some literature which has nothing to do with God or Krishna, that is Vasatirtha. আর তাছাড়া তুমি যতই কাব্য, অলঙ্কার এবং রূপকের মাধ্যমে যত সুন্দরী কাব্য রচনা করো না কেন, তাতে যদি ভগবানের মহিমা কীর্তিত না হয়, তাহলে সেটি কেবলমাত্র বায়সম তীর্থম, কাকের তীর্থস্বরূপ। That is pleasure spot for the crows. যেখানে কাক
আনন্দ উপভোগ করে। This is the version of Narada Muni. We should be taking note of this. তো আমাদের এটি খুব ভালো করে লক্ষ্য করতে হবে যে এটি নারদ মুনির কথা। And for the Vaishnava, there is one qualification, poetic. বৈষ্ণবের একটি গুণ হচ্ছে যে তিনি কবি। Everyone should be poetic. তাই তোমরা সকলেই কবি হও। And so, but that poetic language should be simply to glorify the Lord. কিন্তু তোমার সেই কাব্যিক যে গুণ সেটি যেন ভগবানের মহিমা প্রচারে ব্যবহৃত হয়। Then it is just like Narottam Das Thakur, Bhaktivinoda Thakur, Lochan Das Thakur, they are poets. যেমন নরোত্তম দাস ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, লোচন দাস ঠাকুর, তারা সকলেই মহান কবি। They have produced so many songs, but about whom? About Krishna. তারা অনেক গান রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, কিন্তু কাকে উদ্দেশ্য করে? কৃষ্ণকে উদ্দেশ্য করে। Similarly, under the instruction of Narada, now Vyasdev will produce a literature like Srimad Bhagavatam. তাই নারদ মুনির নির্দেশ মতো ব্যাসদেব এখন সেই রকম কাব্যগ্রন্থ রচনায় প্রবৃত্ত হবেন যা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, which is simply glorification of the Lord and his devotees. যা হচ্ছে কেবলমাত্র ভগবান এবং তার ভক্তের গুণকীর্তনে পরিপূর্ণ। Bhagavat means the Lord, and Bhagavat means pertaining to the Lord. ভগবত মানে হচ্ছে ভগবান, আর ভাগবত মানে হচ্ছে ভগবান সম্বন্ধীয়। So pertaining to the Lord, everything. ভগবানকে সম্বন্ধ করে যা কিছু তা সবকিছুই। Vastava bostu vedamat. In the beginning of Bhagavad it is said Vastava bostu. Bostu means substance, the samambona. ভাগবতের শুরুতে বলা হয়েছে বাস্তব বস্তু। বস্তু মানে হচ্ছে সার বস্তু, and Vastava in relation to the samambona. এবং বাস্তব মানে হচ্ছে যা ভগবানের সঙ্গে সম্পর্কিত। So if we try to understand everything in relationship with Krishna, then we understand Vastava reality. তাই আমরা যদি সমস্ত কিছু কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বাস্তব বস্তুকে উপলব্ধি করতে পারবো। That is reality. এবং সেটি হচ্ছে বাস্তব। If we understand, if we study something minus Krishna, that is not real knowledge. আমরা যদি কোনো জ্ঞান আহরণ করি যা থেকে কৃষ্ণকে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেটি যথার্থ জ্ঞান নয়। Actually, Krishna is the original cause of all. Sarvakarana Karana. কারণ কৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। So unless we come to the point of Krishna, any understanding, any knowledge is imperfect. তাই কৃষ্ণকে কেন্দ্র না করে যে সমস্ত জ্ঞান তা সকলই হচ্ছে অপূর্ণ। এই বিষয়ে আমরা পরবর্তী সময় আবার আলোচনা করব। শ্রীল প্রভুপাদ কি জয়।